এবার আমরা ফ্ল্যাশে টোটাল প্রজেক্টটি তৈরি করব। তো ফ্ল্যাশে প্রথমে আমরা 800-600 সাইজ নিয়ে নিব, মুভির সাইজ, এবং ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণ ব্ল্যাক নিয়ে নিব। এরপর আমাদের গাড়ির যে ধোয়া, যে লাইটিং ঘুরতে থাকবে সেই অ্যানিমেশনটি করতে হবে। এই জন্য আমরা এটি মূলত মুভিতে করব, তো এই জন্য ইনসার্টে ক্লিক, দেন মুভিতে ক্লিক, নিউ সিম্বল। যেহেতু যে কোনো অ্যানিমেশন আমরা মুভিতে করে থাকি, মুভি ক্লিপ নির্বাচন করে ওকে বাটনে ক্লিক। এরপর আমরা যে গাড়িটি নিয়ে আমরা অ্যানিমেশন করব সেই গাড়িটি আমরা লাইব্রেরিতে নিয়ে আসবো ইম্পোর্ট কমান্ড দিয়ে, যেটি আমরা অলরেডি নিয়ে এসেছি। এরপর এই গাড়িটিকে আমরা ড্রাগ করে সোজা নিচে দিয়ে দিব, ঠিক এভাবে। অথবা আমরা সোজা ইম্পোর্ট কমান্ড নিতে পারি, যে কোনো পদ্ধতি আমরা অবলম্বন করতে পারি। গাড়িটি স্টেজে আনার পরে আমাদের এটিকে অ্যানিমেশন দেওয়ার জন্য 30 নম্বরে আমরা একটি ফ্রেম, ইনসার্ট কি ফ্রেম নিয়ে নিব, যেহেতু আমাদের লাইটিং ইফেক্ট তৈরি করতে হবে। এবার আমাদের একটি লেয়ার নিয়ে নিতে হবে। তো এখানে আমাদের লাইটিং রেটি নিয়ে আসতে হবে, যেন আমরা প্রথম ফ্রেম সিলেক্ট করে আমরা ইম্পোর্ট কমান্ড দিয়ে আমাদের যে পিএনজি মোডে ফটোশপ থেকে যে আমরা লাইটিং ইফেক্টটি তৈরি করেছিলাম সেটি আমরা নিয়ে আসবো, যেখানে আমরা রেখেছি সেখান থেকে। লাইটিং 2 হচ্ছে আমাদের লাইটিং প্রজেক্ট রেটি, এটি আমরা সিলেক্ট করে ওপেন বাটনে ক্লিক করব। ফলে এটি আমাদের স্টেজেও চলে আসবে এবং লাইব্রেরিতেও চলে আসবে। তো এই লাইটিংটি ইম্পোর্ট করার পরে আমরা এই লাইটিংটিকে ঠিক এই বরাবর মাঝখানে নিয়ে আসবো। এরপর আমাদের এই লাইটিংটি গ্রাফিক্সে কনভার্ট করতে হবে, যেন ইনসার্টে ক্লিক, দেন কনভার্ট টু সিম্বল অ্যান্ড গ্রাফিক্স, সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক। এবার আমরা যে কাজটি করব সেটা হচ্ছে যে এটিকে আমাদের সাইজ বড় করে দিতে হবে। বড় করার পরে আমরা 30 নম্বরে একটি কি ফ্রেম নিব, মাউসের ডান বাটন চেপে ইনসার্ট কি ফ্রেম। এরপর আমরা কন্ট্রোল টি চেপে আমরা ট্রান্সফর্ম প্যালেটটি নিয়ে আসবো, যেটির মাধ্যমে আমরা রোটেট করতে পারবো। তো এবার কন্ট্রোল টি চেপে আমরা ট্রান্সফর্ম প্যালেটটি নিয়ে আসবো এবং এই কি ফ্রেম সিলেক্ট করে রোটেট নির্বাচন করে আমরা এখানে 180 ডিগ্রি দিয়ে দিব, রোটেট 180 ডিগ্রি দিয়ে এন্টার। ফলে আমাদের লাইটিং রেটে 180 ডিগ্রিতে রোটেট হলো। এবার আমাদের লেয়ার 2 সিলেক্ট করে আমরা মোশন টুইন দিয়ে দিব অ্যানিমেশনের জন্য, ক্রিয়েট এ মোশন টুইন। তো আমাদের মুভিটি মূলত কমপ্লিট হয়ে গেল। এবার আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে এটিকে মাস্কিং করে দেওয়া। তো মাস্কিং আমাদের করার জন্য আমরা এই একটি লেয়ার নিয়ে নিব। প্রথমে লেয়ার নিয়ে আমরা রেক্টেঙ্গেল ক্রিয়েট করব, ঠিক এই গাড়ির যে ইমেজটি রয়েছে এই গাড়ির ইমেজ বরাবর, এটির বাইরেও নয় ভিতরেও নয়। প্রয়োজন আমরা জুম বাড়িয়ে নিতে পারি আমাদের কাজকে নিখুঁত করার জন্য। ঠিক এই পজিশনে। এবার আমাদের যে কাজটি করতে হবে যে এটিকে আমাদের মাস্ক করতে হবে। এজন্য লেয়ার 3 সিলেক্ট করে আমরা মাউসের ডান বাটন চেপে আমরা মাস্ক কমান্ড দিয়ে দিব, ফলে লেয়ারটি মাস্ক হয়ে গেল। আমরা যদি টাইমলাইন ধরে ড্র্যাগ করি তাহলে এর আউটপুট আমরা লক্ষ্য করতে পারবো। এবার আমরা সিনে চলে যাব। সিনে গিয়ে আমাদের তৈরি করা মুভিটিকে আমরা লাইব্রেরি থেকে ড্র্যাগ করে আমরা পজিশন মতো সেন্টারে বসিয়ে দিব। আমাদের লাইব্রেরির সিম্বল 4, এটি হচ্ছে আমাদের তৈরি করা অ্যানিমেশন। এটিকে ড্র্যাগ করে আমরা সোজা স্টেজে নিয়ে আসলাম। ঠিক এবার আমাদের এই অ্যানিমেশনটি এটি সাইজ কিছুটা ছোট করে দিতে হবে। আরেকটি কথা মনে রাখা দরকার, সেটি হচ্ছে যে আমরা যখন মুভিতে অ্যানিমেশনটি করব তখন আমরা এর যে কি ফ্রেমটা একটু বাড়িয়ে নেব, যেন এটা স্লো হয়। স্লো হলে জিনিসটা অ্যানিমেশনটি সুন্দর লাগবে। আমরা 65 পর্যন্ত ফ্রেম এখানে নিয়েছি।
এই একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের যে লাইটিং যে রে যেটা ফটোশপ থেকে আমরা করেছি, এই লাইটিং রে যদি আরো হালকা করার প্রয়োজন হয় তাহলে আমরা সিলেক্ট করে আমরা যেখানে আলফা 70% করে দিব, তবেই আমাদের জিনিসটা হালকা হবে এবং সুন্দর লাগবে। যাই হোক, এরপর আমরা সিনে মুভিটিকে নিয়ে গিয়ে আমরা ছোট করে দিব। আমরা স্টেজে ছোট করে দিলাম। ছোট করার পর আমরা এটিকে একটি বর্ডার দিয়ে দিতে পারি, ইচ্ছে করলে রেক্ট্যাঙ্গেলের সাহায্যে আমরা যে কোনো কালারের একটি বর্ডার দিয়ে দিতে পারি। সে আমরা কালারের একটি বর্ডার দিব এবং এটি বর্ডারের সাইজ আমরা বাড়িয়ে দিতে পারি। আমরা 3 দিলাম, দিয়ে আমরা একটি বর্ডার দিতে পারি সুন্দর করার জন্য। এখন দেখুন, আমরা যদি এটিকে প্লে করি কন্ট্রোল এন্টার চেপে আপাতত বোঝার জন্য, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের তৈরি করা মুভির অ্যানিমেশনটি হচ্ছে। এরপর আমাদের দ্বিতীয় পর্যায়ের যে কাজটি সেটি হচ্ছে যে নাভানা যে লেখাটি, এটি 3D মোডে করা। তো এই 3D নাভানা লেখাটি আমরা খুব সুন্দরভাবে 3D সুইফট 3D যে প্লাগইনসটি রয়েছে, আমরা প্লাগইনস অধ্যায়ে বিস্তারিত আলোচনা করেছি। সুইফট 3D এই প্লাগইনসটির সাহায্যে আমরা ওই নাভানা লেখাটি সুন্দরভাবে করে নিয়ে আসব। করে আমরা আমাদের যে ফাইলটি রয়েছে এই ফাইলটিতে মুভিতে আমরা ইম্পোর্ট করব। আমরা জানি যে কোনো প্লাগইনসের অ্যানিমেশন ফাইলকে আমরা মুভিতে অবশ্যই ইম্পোর্ট করব কাজের সুবিধার জন্য। যেমন আমরা যদি এখানে এটা দেখতে চাই, ইনসার্টে ক্লিক, নিউ সিম্বল, দেন মুভি, ওকে বাটনে ক্লিক। এরপর আমরা ইম্পোর্ট কমান্ড দেব, ফাইল ইম্পোর্ট। এখন আমরা ঠিক যেখানে আমাদের ফাইলটি রেখেছিলাম সেই লোকেশন আমাদের চলে যেতে হবে। দেখুন এখানে নাভানা নামের যে এটি মূলত ফাইল। তো এটিকে আমরা ওপেন বাটনে ক্লিক করার মাধ্যমে ইম্পোর্ট করে নেব ফ্ল্যাশের মুভিতে। এখানে একটি বিষয় আমাদের মনে রাখতে হবে, সেটি হচ্ছে যে সুইফট 3D এর এই প্লাগইনস ব্যবহারের একটা বিশেষ পদ্ধতি রয়েছে। সেটি হচ্ছে, দেখুন এটি কিন্তু চলে এসছে, বাকি আমাদের আমরা যদি দ্বিতীয় ফ্রেমে ক্লিক করি আমরা নাভানা লেখাটি দেখতে পাচ্ছি, কিন্তু প্রথম ফ্রেমে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু নাভানা লেখাটি নেই। অর্থাৎ নাভানা লেখাটির মধ্যে একটি সুইফট 3D লেখা রয়েছে, কিন্তু সুইফট 3D লেখাটা আমরা চাচ্ছি না। সো আমাদের এই প্রথম ফ্রেমটি রিমুভ করে দিতে হবে। এজন্য আমরা প্রথম ফ্রেমটি মাউসের ডান বাটন চেপে রিমুভ ফ্রেম এটি করার মাধ্যমে আমরা রিমুভ করে দিলাম। এবার আমরা সিনে চলে যাব এবং এই নাভানা লেখাটিকে অ্যানিমেশনটিকে আনার জন্য আমরা একটি নতুন লেয়ার নিব এবং সেখান থেকে আমরা কন্ট্রোল এল চেপে লাইব্রেরি নিয়ে এসে আমাদের নাভানা যে মুভিটি রয়েছিল আমাদের সিম্বল 6 এ, এটি আমরা ড্র্যাগ করে ঠিক এভাবে ড্র্যাগ করে আমরা স্টেজে নিয়ে আসব। এরপর আমরা প্রয়োজন মতো এটিকে ছোট বা বড় করে দিব। এভাবে আমরা যে কোনো প্লাগইনসের অ্যানিমেশনকে আমরা সিনে নিয়ে আসতে পারি। একটির বাকি অংশ আমরা তৃতীয় স্টেপে দেখব।